আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা সকলকে। জমি মানে তো বোঝেন ভূমি বা স্থাবর সম্পত্তি। অনেকে আবার ভূমি বোঝাতে জমি জমা শব্দটি ব্যবহার করেন। আসলে জমি এবং জমার মধ্যে পার্থক্য রয়েছে। ভূমি আইন এবং দলিল দস্তাবেজে খাজনা বোঝাতে জমা শব্দটি ব্যবহার হয়। জমা বলতে খাজনা, রাজস্ব, কর ইত্যাদি বোঝানো হয়। আগের জমানার দলিলে জমা 5 টাকা, জমা 10 টাকা এই ইত্যাদি শব্দগুলো লেখা থাকতো। আপনারা পুরনো দলিলগুলো নিলে দেখতে পাবেন, সেখানে এরকমই লেখা আছে যে জমা 1 টাকা, জমা 5 টাকা, জমা 2.5 টাকা, এই টাইপের কথাগুলো সেখানে লেখা আছে। খাজনা নির্ধারিত থাকতো বলেই দলিলে সেগুলি লিখতে পারতেন অথবা লেখা হতো। খাজনার বিষয়টা হস্তান্তর দিলে বরং না লেখাই ভালো। জমা ওয়াসিল এই শব্দটার অর্থ হলো আয় ব্যয়ের হিসাব। জমা ওয়াসিল বাকি মানে হলো খাজনার কত আদায় বা কত আদায় হলো বা কত বাকি আছে তার একটা হিসাব। আবার জমা খারিজ এটার অর্থ হলো যৌথ খতিয়ান থেকে কোনো সহমালিক বা অংশীদারের আবেদন ক্রমে তার অংশ আলাদা করে নতুন আলাদা খাজনা আদায়ের লক্ষ্যে সৃষ্ট যে খতিয়ান সেটা। জমা খারিজের মূল লক্ষ্য কিন্তু খাজনা পৃথক করা এবং খাজনা আদায়টা সহজ করা। জমি ভাগ করে দিলে খাজনা ভাগ হয়ে যায়। আলোচনা থেকে আমরা বুঝলাম জমি অর্থ ভূমি এবং জমা অর্থ খাজনা। অতীতে আমাদের দেশে জমি বিক্রির সাথে সাথে জমাও বিক্রি হতো, অর্থাৎ খাজনাটাও বিক্রি হতো। জমা বিক্রি অর্থ খাজনা বিক্রি। ধরুন লিজ গ্রহীতা বা কোরফা গ্রহীতা প্রতি বছর 10 টাকা হারে খাজনা আদায় করতেন। সেই খাজনা স্থায়ী বা বিভিন্ন মেয়াদীভাবে হস্তান্তর করা যেত। এটাকে বলা হতো জমা বিক্রি। জমা মানে খাজনা। জমি বিক্রির সাথে জমাও জড়িত থাকতো, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে জমাও বিক্রি হতো আলাদাভাবে। জমা বিক্রি দলিল দ্বারা জমি হস্তান্তরিত হতো না, কেবল খাজনার বিষয়টা জড়িত থাকত। চট্টগ্রাম অঞ্চলে এই ধরনের দলিলের অস্তিত্ব দেখা যায়। প্রজাবিলি জমির খাজনা তথা জমা বিক্রির দলিল দ্বারা মূলত খাজনা বিক্রি হতো, জমি নয়। তবে এরূপ দলিল দ্বারা জমি হস্তান্তরিত হলে এবং ধারাবাহিক খতিয়ান প্রচারিত হলে সেটাকে অবৈধ বলা যাবে না। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।